আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে তোমাদের গণিত বইয়ের 21 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এখানে দেওয়া আছে নিজে করি। 1 নম্বরে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। 1-এর 1 ৭২,৫১০ সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত? আমরা এখানে দেখি একক, দশক, শতক, হাজার। তাহলে 2 সংখ্যাটি হলো হাজার। এখানে 4টি উত্তর দেওয়া আছে। গ নাম্বার হলো হাজার, আমরা গতে টিক চিহ্ন দিই। এবার 2 নম্বর 0, 9, 8, 3 অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে 8 এর স্থানীয় মান কত হবে? আমরা এই অঙ্কগুলো দিয়ে বৃহত্তম সংখ্যা গঠন করি। প্রথমে 9, পরে 8, 3, 0, একক, দশক, শতক। 8 এর স্থানীয় মান শতক। 8 শতক সমান 8 শতক। তাহলে উত্তর হবে গ 800। 3 নম্বর 27,534 কত অঙ্কের সংখ্যা? আমরা লিখি, আমরা এখানে 27,534 সংখ্যাটি লিখলাম। এবার সংখ্যাটি গণনা করি। 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে 7টি সংখ্যা। তাহলে উত্তর হবে গ 7। 4 নম্বরে 4, 8, 8, 6, 0, 7 অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত? এখানে দেখো, বৃহত্তম সংখ্যা প্রথমে হবে 8, তারপরে হবে 8, তারপরে 7, তারপরে 6। দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 8, 8, 7, 6। পরবর্তীতে হবে 4, 4, তারপরে হবে 0, 0। সুতরাং বৃহত্তম জোড় সংখ্যাটি হবে 8, 8, 7, 6, 4, 0। উত্তর খ। 5 নম্বরে রথি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বলল। সাথী কত লিখবে? আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখি। 1 লিখে 4টা 0। তাহলে এর আগের সংখ্যা কত? এখান থেকে 1 বিয়োগ দিলে কত হয়? 1 বিয়োগ দিলে হয় 9,999। সঠিক উত্তরটি হবে ঘ 9,999। এখন 2 নম্বরে উচ্চস্বরে পড়ি, কথায় লিখি ও স্থানীয় মান নির্ণয় করি। চলো তাহলে এই অঙ্কগুলো আমরা সমাধান করি। আমরা 1 নম্বর অঙ্কটি করি। এই সংখ্যাগুলোর প্রথম 3 ঘর পরে কমা দিই, পরবর্তী 2 ঘর পরে কমা দিই। এখন আমরা পড়ি 9,68,556। কথায় লিখলাম 9,68,556। এখন স্থানীয় মান, 6 এর স্থানীয় মান 6, 5 এর স্থানীয় মান 5 দশক, 5 এর 0 50। এই 5 এর স্থানীয় মান 5 শতক, 5 লেখে 2টি 0। 8 এর স্থানীয় মান 8,000, 8 লেখে 3টি 0। 6 এর স্থানীয় মান 6 অযুত, 6 লেখে 4টি 0। 9 এর স্থানীয় মান 9 লক্ষ, 9 লেখে 5টি 0। এখন 2 নম্বর অঙ্ক সমাধান করব। সংখ্যাগুলোর প্রথম 3 ঘর পরে কমা, পরবর্তী 2 ঘর পরে কমা। এখন আমরা পড়ি 81,69,290। কথায় লিখি 81,69,290। এবার স্থানীয় মান, 0 এর স্থানীয় মান 0 একক, 9, 9 দশক, 9 শূন্য 90। 2 এর স্থানীয় মান 2 দশক সমান 2 লেখে 2টি 0। 9 এর স্থানীয় মান 9,000, 9 লেখে 3টা 0। 6 এর স্থানীয় মান 6 অযুত, 6 লেখে 4টা 0। 1 এর স্থানীয় মান 1 লক্ষ, 1 লেখে 5টা 0। 8 এর স্থানীয় মান 8 নিযুত, 8 লেখে 6টা 0। এখন 3 নম্বরে দেখো, প্রথম 3 ঘর পরে কমা, পরবর্তী 2 ঘর পরপর কমা দিলাম। সংখ্যাটি আমরা পড়ি 2,89,16,782। কথায় লিখি 2,89,16,782।
89,16,782। এখানে আমরা স্থানীয় মানগুলো লিখেছি, তোমরা দেখে নিও। এখন 4 নম্বরে এই সংখ্যাগুলোতে আমরা কমা দেই। প্রথম 3 ঘর, পরবর্তী 2 ঘর 2 ঘর। এখন আমরা সংখ্যাগুলো পড়ি। 2,02,02,022। কথায় লিখি 2,02,02,022। এখানে স্থানীয় মান করে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আশা করি তোমরা এই স্থানীয় মানগুলো পারবে। এখন 3 নম্বর অঙ্ক, সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লিখি। চলো আমরা এই সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লিখি। 1 নম্বরে 69,000 দিয়ে তৈরি সংখ্যা আমরা লিখলাম এখানে 69,000। এবার অঙ্কে লিখি একক, দশক, শতক, হাজার। 69,000 কথায় লিখলাম 69,000। এখন 2 নম্বর 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা। 2 নম্বর আমরা এখানে লিখলাম 100 লক্ষ। অঙ্কে লিখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কমা দিলাম, কত হলো? 100 লক্ষ। এখন কথায় কি হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হয়ে যাবে 1 কোটি। কথায় লিখলাম 1 কোটি। এখন 3 নম্বরে 2,000 দিয়ে তৈরি সংখ্যা। 3 নম্বর 2,000। অঙ্কে লিখি, দেখো এখানে এই 2,000 আমরা এখানে লিখলাম 2,000। এবার কথায় লেখা আছে হাজার, তাহলে হাজারের জন্য আমরা আরো 3টা শূন্য বসাবো, তাহলে হয়ে গেল 2,000 হাজার। এখন আমরা প্রথম 3 সংখ্যা পরে কমা, পরবর্তী 2 সংখ্যা পরে কমা। এবার গণনা করি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 20 লক্ষ। আমরা কথায় লিখতে পারি 20 লক্ষ। এখন 4 নম্বরে দেখো 12,12,1212 দিয়ে তৈরি সংখ্যা। আমরা সংখ্যাটি তৈরি করব। প্রথমেই আমরা 12 লক্ষ লিখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 12 লক্ষ লিখলাম। এবার দেখো 12,000, 12,000 লিখি। 12,000 লিখলাম। এখন 1200 লিখলাম। সর্বশেষে 12 আমরা 12 লিখলাম। এখন সংখ্যাগুলো যোগ করি। সংখ্যাগুলো যোগ করলে হয় 12,13,212। আমরা এখন কথায় লিখলাম 12,13,212। এখন 4 নম্বরে দেখো উদাহরণ অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসাই। এখানে একটি উদাহরণ দেওয়া আছে। এই সংখ্যাগুলো এই ঘরগুলোতে বসিয়েছে। এখানে একক, এককের ঘরে 1, দশকের ঘরে 3, শতকের ঘরে 2, হাজারের ঘরে 8,000, অযুতের ঘরে 7 অযুত এবং লক্ষের ঘরে 4 লক্ষ বসিয়েছে। আমরা এই সংখ্যাগুলো এখন এই ঘরগুলোতে বসাবো। 3 একক, আমরা এককের ঘরে 3, 4 দশক, দশকের ঘরে 4, 0 শতক 0, 9 হাজার, হাজারের ঘরে 9, 1 অযুত, অযুতের ঘরে 1, 7 লক্ষ, লক্ষের ঘরে 7, 6 নিযুত, নিযুতের ঘরে 6 বসালাম। এখন এই 2 নম্বরের সংখ্যাগুলো এই ঘরে বসাই। 5 একক, এককের ঘরে 5 বসাবো। 5 দশক, দশকের ঘরে 5 বসাবো। 7 শতক, শতকের ঘরে 7 বসাবো। 1 হাজার, হাজারের ঘরে 1, 9 অযুত, অযুতের ঘরে 9, 2 লক্ষ, লক্ষের ঘরে 2, 7 নিযুত, নিযুতের ঘরে 7, 8 কোটি, কোটির ঘরে 8 বসালাম। 5 নম্বরে দেওয়া আছে সঠিক স্থানে কমা বসাই। 1 নম্বরে প্রথম 3 ঘর পরে কমা, পরবর্তীতে 2 ঘর পর পর কমা। সংখ্যাটি হলো 1,35,24,897। 2 নম্বরে প্রথম 3 ঘর পর কমা, পরবর্তী 2 ঘর পর পর কমা। সংখ্যাটি হলো 7,77,77,777। 3 নম্বরে প্রথম 3 ঘর, পরবর্তীতে 2 ঘর পর কমা। আমরা কমা বসালাম। সংখ্যাটি হলো 9,35,24,897।
72,37,658। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।